এক বেকুফের গল্প বলি। বেকুফ কেমন বেকুফ? ধরেন এক গৃহস্থ, তাকে দূরের এক মাতবর বলল, দেখ রে আবুল, তোর পাশে যে আছে ও তো খারাপ লোক, ও তোরে যে কোনো সময় তোর বাড়িঘর দখল করব, তোর পালাই দিব। এক কাজ কর, তুই আমার দলে যোগ দে। হ্যাঁ, যোগ দিয়া তাহলে আমি ওরে বাকিটা সামলাম মনে, কারণ তুই তো সামলাইতে পারবি না। ওই বেকুবটা মনে করল, আমি তো সামলাইতে পারব না, যাই মাতবরের সাথে যোগ দেই। মাতবরের সাথে যোগ দেয়া যে পাশে যে একটা শক্তিশালী এক প্রতিবেশীর সাথে দিল, ঝগড়া লাগে। প্রতিবেশী কইল যে দেখ, তুই আছস, থাক, আমি তোর কিচ্ছু কমু না, কিন্তু তুই ওই মাতবরের দলে যোগ দিতে পারবি না, তাইলেই আর কোনো সমস্যা নাই। বেকুফ কইল, ধর্মী আপনার কথা হইব নাকি? আপনি আবার কোন শোনা কোন সব থাবড়া মারেন কে জানে, এই জন্য আমি ওইখানে ওই দলে যোগ দিমই। বেকুফের যা চিন্তা। তারপরে ওই পাশের প্রতিবেশী বাস লাঠিয়াল পাঠাইল, বেকুফ চাইল সাহায্য, মাতবরের লোকজন পাঠাইল। এবার প্রতিবেশী আর মাতবরের লোকজন মারামারি কাটাকাটি করে বেকুফের বাড়ির উঠানে, ক্ষয়ক্ষতি হয় বেকুফের। ওই দল থেকে যা আনে, যে আঘাত করে, মরে বেকুফ। ওই প্রতিবেশীর লোকজন ওই বেকুফের উঠানে, মাতবরও লোকজন পাঠাচ্ছে বেকুফের উঠানে। মাসের পর মাস ঝগড়া কীর্তন চলতে আছে, সমাধান নাই। তখন যখন দেখলো যে এটার কোনো তো মিলতাল নাই, তারপর মাতবর গেল রিটায়ারমেন্টে। মাতবর নির্বাচনে ফেল করলো, আইলো আর এক মাতবর ওই গ্রামের। ওই মাতবর এসব বলছে যে তোরে তো ফাও ফাও এত কিছু দেওয়া যাবো না, কারণ এটা তো টাকা দিয়ে কিনতে হয়। তোরে অযথা এত ডলার দিয়ে আমার দিয়ে লাভ কি? আমার সৈন্য পাঠাইতেছি, আমার লাঠিয়াল পাঠাইতেছি, বাঁশ লাঠি অস্ত্র মস্ত্র পাঠাইছি, এটা দিয়ে আমার লাভ কি? এক কাজ কর, তোর ওই ধানি জমিনটা দে, তোর ওই গরুর গোয়ালটা দে, কারণ দিতে হবো না কিছু। আর প্রতিবেশী, ও তো মারামারি করতে 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 উঠানের এক অংশ দখল করছেই, 5 ভাগের 1 ভাগ দখল করে বয়ে রয়েছে, ওখান তো সরে না। আর এই উঠানে এই মারামারি হয়। শেষে মাসের পর মাস লড়াই করতে 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 দেখলো যে এটার তার কোনো সমাধান নাই। আর মাতবরও ওই যে এতদিন যা খরচ করছে তার পুরা হিসাব নিয়ে বইছে, তোরে ধানি জমি দিতে হবো, তোরে গোয়ালের গরু দিতে হবো, তোর এটা দিতে হবো, এটা দিতে হবো। তাহলে বেকুবটাই চিন্তা করেছে আমার তো কিছু রইল না। বেকুবটাই চিন্তা করলো যে না, আমার আরো বড় কোনো মাতবরের কাছে যাইতে হইব। ওই মাতবর খোঁজে, সেই মাতবর খোঁজে, কোনো মাতবর আর দেখলো যে এই দেখান আর কোনো মিলচাল করে পারবো না। শেষে যেটা করলো, রাজি হইল। কি রাজি হইল? যে ও যেটুক দখল করছে ওইটুক এর মধ্যে একটা মীমাংসা করব, কিছু জমি ছাড়তে হইব, আর এই মাতবররে ওর কিছু সম্পদ দিব। বেকুবটাই বোঝে নাই জ্বরে ফান্দে ফালেয়া ওই প্রতিবেশী আর এই মাতবর ওর সম্পদ ভাগ করে নিয়ে যাইতেছে। এই বেকুবটা হলো জেলোনস্কি, মাতবরটা হলো আমেরিকা, আর প্রতিবেশী তো বলাই কথা রাশিয়া। এখন ট্রাম্প আর পুতিন মিলে ইউক্রেনের সম্পদ ভাগ করতেছে, যে কার ভাগে কি পড়বো।